আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব খুব দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলুন। যেহেতু আপনারা সংযুক্ত আরব আমিরাতের সমস্ত আপডেট আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছে। ধন্যবাদ সকলকে। আজকের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যাদের নতুন পাসপোর্ট, নতুন ভিসার জন্য আপনারা যেকোনো কোম্পানির কাছ থেকে অফার লেটার গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে আপনারা টাইপিং সেন্টারে যাওয়ার পরে কি হচ্ছে, আপনাদের পাসপোর্টটা আপনারা আপডেট করেননি। অবশ্যই নতুন পাসপোর্ট যদি হয় সেটা লেবার ইমিগ্রেশন থেকে আপডেট করাই নেবেন। তা না হলে আপনারা যখন ভিসা টাইপিং করতে যাবেন আপনাদের পাসপোর্ট এবং কি ছবি নিয়ে যে টাইপিংটা হয়, ভেরিফিকেশন যেটা হয় পাসপোর্ট আর ছবির, ওই ভেরিফিকেশনটা অ্যাপ্রুভেল দেয় না। এটার জন্য অবশ্যই আপনারা এটার কারণ হিসাবে দেখায় আপনাদের এই পাসপোর্টটা আপডেট নেই এরকম দেখায়। তো এটা অবশ্যই করে নেবেন। হচ্ছে এখনো যাদের ফাইন দেখাচ্ছে অতি শীঘ্রই এটা সরে যাবে। এটা কিছুদিন যেহেতু ১ তারিখ থেকে আজকে ৬ তারিখ বা ৭ তারিখে পড়ছে, সেহেতু কিছু দিন সময় লাগতেছে এটা ঠিক হতে। এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। তবে আপনারা ফাইনের মওকুফের যে আবেদনটা, যে অ্যাপ্লিকেশনটা আপনারা এটা করবেন। ইনশাআল্লাহ ফাইন মওকুফ হয়ে যাবে। আর যারা দেশে যেতে চাচ্ছেন, যাদের দেশে যেতে পারবেন। আর যাদের পাসপোর্ট নাই কিন্তু এখানে অবৈধ আছেন, তারাও আপনার আর যাদের পাসপোর্ট নাই তারা অবশ্যই পুলিশে একটা কমপ্লেইন করে পুলিশ থেকে যে ব্যাপারটা নিবেন, আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বা আপনার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে, ওই কমপ্লেইন পেপারটা নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গেলে তারা নতুন একটা পাসপোর্ট আপনাকে দিবে। এবং কি এই পাসপোর্ট দিয়ে আপনি আপনার নতুন যে কোম্পানিতে চাকরি করবেন ওইটার অফার লেটার নিয়ে আপনি নতুন ভিসা আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আর যারা দেশে যেতে চাচ্ছেন তারা পাসপোর্ট ছাড়া দেশে যেতে পারবেন। বাংলাদেশ এম্বাসি থেকে একটা এই ট্রাভেল পাস নিয়ে বা আউট পাস নিয়ে যেটাই বলেন, এটা নিয়ে আপনারা দেশে যেতে পারবেন। এবং কি দেশে যাওয়ার পরে আপনারা নতুনভাবে পাসপোর্ট করে আবার দুবাই যেকোনো ভিসায় আসতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। যারা আজকে ২, ৪, ৫ বছর হয়ে গেছে আপনারা দেশে যাওয়া এতদিন অবৈধ ছিলেন যেতে পারেননি, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তারা হলো ভিসা লাগাই দেশেও যেতে পারবেন, আবার যদি ইচ্ছা করেন এখন ভিসা লাগাবেন না বা ৬ মাস বা ১ বছর দেশে থাকবেন, এখানে লোকজন আছে, তাহলে তারা ইচ্ছা করলে এখন যে সাধারণ ক্ষমা, এই সাধারণ ক্ষমার আবেদন করে আপনাদের ভিসা, আপনাদের আইডি থেকে ফাইন মওকুফ করে আপনারা দেশে যান। দেশে গিয়ে পরিবারের সাথে ঘুরে আবার নতুন ভিসায় দুবাইতে আসুন। অবশ্য এখনো পর্যন্ত দুবাইয়ের নতুন ভিসা খোলা হয়নি। যদি কেউ ভিসা খুলছে এরকম কোনো নিউজ দেয় বা এরকম কোনো খবর পেয়ে লেনদেন করেন তাহলে আপনাদের ভুল হবে। যখনই নতুন ভিসা খুলবে তখনই আমরা আপনাদের মাঝে এই খবর পৌঁছে দিব ইনশাআল্লাহ। যারা এই দেশে আছেন শুধু তাদের জন্য তাদের জরিমানা মওকুফ করে তাদেরকে ভিসা লাগানোর সুযোগটা দিয়েছেন এবং কি তারা চাইলে যে কোনো আগ্রহী কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন, লেবার ভিসা লাগাইতে পারবেন, যে কোনো ভিসা লাগাতে পারবেন। তাদের জন্য মনে করেন অবৈধ বাংলাদেশি বলেন, অন্যান্য দেশি বলেন, সবার জন্য এটা উন্মুক্ত হলো। যে কোনো কোম্পানিতে তারা ভিসা লাগাতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত দেশের যে বাংলাদেশ থেকে সরাসরি আপনি একটা লোককে যে কোনো কাজের একটা বিষয় নিয়ে আসবেন, ওই বিষয়টা এখনো পর্যন্ত সরাসরি চালু হয়নি। এটা চালু হলে আমি আপনাদেরকে বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে সবসময় সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায়। এবং কি আপনারা যদি কাছে না থাকেন, আমি ভিডিওগুলো বানানোর কোনো অর্থই হয় না। আমি চাই যে আপনাদেরকে ভিডিও দিয়ে সবার মাঝে এই খবরটা যাতে আমার দেশি ভাইদের উপকার হয়। তো ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভকামনা। আল্লাহ হাফেজ। পরবর্তীতে ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই বাই।